পরের দিন কলেজে ইউনসিএল তার বন্ধুদের দিকে তাকিয়ে জুনিয়াংয়ের সাথে হওয়া কথোপকথনটা মনে করল। আমরা এটা গোপন রাখব। কিন্তু আমি কি আমার একজন বন্ধুকে বলতে পারি? আমার কারো দরকার পাশে থাকার জন্য সে জিজ্ঞেস করেছিল। আর সে রাজি হয়েছিল। এখন বন্ধুদের দিকে তাকিয়ে সে দ্বিধায় পড়ে গেল, কাকে বিশ্বাস করবে বুঝতে পারছিল না। পরে ইয়মুনের সাথে হাঁটার সময় সাহস সঞ্চয় করে সে বলল, তোর সাথে একটা কথা বলতে চাই। ইয়মুন মজা করে হেসে বলল, কি ব্যাপার? তুই কি বিয়ে করতে যাচ্ছিস নাকি? অস্বস্তিভাবে ইউনিয়েল উত্তর দিল। আসলে হ্যাঁ গ। ইয়মুন থমকে দাঁড়াল, তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কি? কার সাথে? কেউ যেন না শুনে ফেলে, তাই ইউনিয়েল তাকে একটা নিরিবিলি জায়গায় নিয়ে গেল। একা হওয়ার পর গভীর শ্বাস নিয়ে বলল, আমি মিস্টার কাংকে বিয়ে করতে যাচ্ছি গি। ইয়মুন আঙুল তুলে বলল, আমি জানতাম তোমাদের মধ্যে কিছু একটা চলছে। সে আস্তে বল। ইউনিয়েল ফিসফিস করে তাকে শান্ত করার চেষ্টা করল। এটা শুধু তুই জানিস, তাই প্লিজ কাউকে বলিস না গি। তার বন্ধু মাথা নেড়ে তাকে জড়িয়ে ধরল। অভিনন্দন, অবশেষে তুই একটা পথ খুঁজে পেয়েছিস গি। কিন্তু কিছুক্ষণ পর ইয়মুনের হাসি মিলিয়ে গিয়ে চিন্তার ছাপ ফুটে উঠল। কিন্তু সে কেন বিয়ে করতে চাইছে? তার কারণ কি? ইউনসি সত্যি বলার সিদ্ধান্ত নিল। সে আমার মতোই। তার একটা স্ট্যাটাস দরকার, আর সময় নষ্ট করতে চায় না গি। ইয়মুন একটু ভেবে বলল, 1 মিনিট। তাহলে কি সেই তোমাকে ওই সব ব্লাইন্ড ডেট থেকে বাঁচিয়েছিল? ইউনিয়েল উত্তর দেওয়ার আগেই ইয়মুন দুষ্টুমি ভরা হাসি দিল। সে তো তোমার সাদা ঘোড়ার রাজপুত্রের মতো, তাই না? একদম হোয়াইট নাইট। ইয়মুনের কল্পনা যখন উড়ে বেড়াচ্ছিল, ইউনিয়েল চোখ উল্টে নিল। ঠিক তখনই শুন তাদের পেছনে এসে হাজির হল। তোমরা কি নিয়ে ফিসফাস করছ? সে হাসিমুখে জিজ্ঞেস করল, আর তাদের ক্যাম্পাস ক্যাফের দিকে নিয়ে যেতে লাগল। চলো কফি খাই গু। কফি শপে জিনিয়ং চুপচাপ বসে কফি খাচ্ছিল। বাইরে তাকিয়ে হঠাৎ তার চোখে পড়ল 3 জন মানুষ একসাথে হেসে খেলে ক্যাফের দিকে আসছে। তার দৃষ্টি থেমে গেল একজনের উপর, যাকে সে বিয়ে করতে যাচ্ছে, ইউনসিওল। তার উজ্জ্বল হাসি মুখটা আলোকিত করে তুলেছিল, আর এক মুহূর্তের জন্য সে চোখ সরাতে পারছিল না। হঠাৎ একটি কণ্ঠ ভেসে এল, হঠাৎ একটি কণ্ঠ তার চিন্তায় বাধা দিল। জিনিয়াং। সে ঘুরে তাকিয়ে দেখল সুজেনে পাশে দাঁড়িয়ে আছে। হ্যালো সুজেনে, সে শান্তভাবে বলল। সুজেনে হাসিমুখে তার পাশে বসে পড়ল। জানতাম যদি তুমি এখানে আসবে, তাহলে আগেই তোমার সাথে যোগ দিতাম, সে স্বাভাবিকভাবে বলল। তারা কথা বলছিল, এমন সময় বাকিরা ক্যাফেতে ঢুকল। সুজেনেকে দেখে সৌকুন উচ্ছ্বাসে হাত নাড়ল। সুজেনে! ওহ, মিস্টার কাংও এখানে আছেন, সে অবাক হয়ে বলল। তারপর সে উত্তেজিত হয়ে জুনিয়ংয়ের দিকে ফিরে বলল, আমরা বাইরে খেতে যাচ্ছি। আপনি আর সুজেনে কি আমাদের সাথে যাবেন? জুনিয়ং ইউনের দিকে তাকাল, যে চুপি চুপি ইশারা করে তাকে না বলতে বলছিল। কিন্তু তার ঠোঁটে হালকা হাসি ফুটল, সে সেই ইশারা উপেক্ষা করল। সে সৌকুনের দিকে ফিরে বলল, ঠিক আছে, আমি যাব। দারুণ। তাহলে চল এখনই, সৌকুন উত্তেজিত হয়ে বলল। রেস্টুরেন্টে বসার পর ইউনসিওল জুনিয়ংয়ের উপস্থিতিতে অস্বস্তি কাটাতে পারছিল না। পরিবেশটা অদ্ভুত টানটান লাগছিল, সে স্বাভাবিক হতে পারছিল না। সৌকুন আগের মতোই তার জন্য অর্ধেক সেদ্ধ ডিম এগিয়ে দিল। তুমি এটা পছন্দ করো, তাই না? বলে সে তার প্লেটে রাখল। জুনিয়ং সেটা লক্ষ্য করল, তার দৃষ্টি তাদের উপরই ছিল। তার তাকিয়ে থাকা দেখে সৌকুন হাসিমুখে বলল, ইউনিওল জিওজ দ্বীপের মেয়ে। ও ডিমের উপরটা খেতে খুব পছন্দ করে। ওখানে এটা একটা ব্যাপার গি। জিনিয়ং হালকা হেসে বলল, ওহ, আমি এটা জানতাম না। তারপর ইউনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি কবে সিউলে এসেছ? ইউন উত্তর দেওয়ার আগেই সৌকুন আবার বলে উঠল, কলেজ শুরু হওয়ার সময় সে এখানে এসেছে। তার আগে সে তার দাদার সাথে জিওজে থাকত গি। ইউন অস্বস্তি বোধ করল এবং মনে মনে ভাবল, সে কেন চুপ থাকতে পারে না? তার ভাবনা থেমে গেল যখন সৌকুন তার চপস্টিক দিয়ে তার বাটি থেকে খাবার তুলে নিল। বিরক্ত হয়ে সে বলল, এই, তোমার চপস্টিক দিয়ে আমার খাবার নিও না। নাও, সবটাই নিয়ে যাও। সুজেনে তাদের এই কথোপকথন দেখে হেসে ফেল। ওহ,
তোমাদের দুজনের সম্পর্কটা খুবই কিউট গি। সৌকুন হেসে ইউনের কাঁধে হাত রাখল। হ্যাঁ, আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু গু। জিনিয়াং চুপচাপ রইল, তার অভিব্যক্তি বোঝা যাচ্ছিল না, সে শুধু সবকিছু দেখছিল। অন্যদিকে ইউনসিয়েল অনুভব করছিল কিছু একটা ঠিক নেই। ইয়ংউন চুপচাপ একটা দীর্ঘশ্বাস ফেল, পরিস্থিতিটা কতটা অদ্ভুত লাগছে সেটা ভেবে। খাওয়া শেষ হলে সৌকুন আর সুজেনে তাদের ক্লাবের কাজে যাওয়ার জন্য বিদায় নিয়ে চলে গেল। বাকি তিনজন হাত নেড়ে বিদায় জানাল, আর ইয়ংউন পরিস্থিতির টানটান ভাব বুঝে বলল, আমার মনে হয় আমারও এখন যাওয়াই ভালো। ইউন তার সাথে যেতে চেয়েছিল, কিন্তু তার আগেই জুনিয়ং পিছন থেকে তার ব্যাগ ধরে তাকে থামাল। এটা দেখে সে শুধু বলল, ঠিক আছে, তুমি আগে যাও। সবাই চলে যাওয়ার পর জুনিয়ং তার দিকে তাকিয়ে সোজাসাপটা বলল, তোমার আগে আমাকে বলা উচিত ছিল যে তোমার একজন বয়ফ্রেন্ড আছে। এটা আমার জন্য অস্বস্তিকর গি। বিরক্ত হয়ে ইউনিয়েব বলল, সে আমার বয়ফ্রেন্ড না গি। সে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে যোগ করল, আর তুমি আসতেই বা রাজি হলে কেন? জুনিয়ং শান্তভাবে উত্তর দিল, আমরা ক্যাম্পাসে আমাদের সম্পর্ক গোপন রাখার ব্যাপারে একমত হয়েছি, কিন্তু তার মানে এই না যে আমরা একে অপরকে চিনি না। আমি শুধু আমার ছাত্রদের সামনে স্বাভাবিক আচরণ করছিলাম গে। তার দিকে তাকিয়ে ইউন সিওল মনে মনে ভাবল, আমি জানি এটা সত্যিকারের বিয়ে না, কিন্তু সে এত শান্ত কিভাবে থাকতে পারে? সে চলে যেতে শুরু করলে বলল, আমার সাথে গাড়িতে চলো গি। একটু কষ্ট অনুভব করে ইউন ভাবল, মিস্টার কাংয়ের মতো একজনের কাছ থেকে আমি আসলে কি বা আশা করছি? হঠাৎ সে তার দিকে হাত বাড়িয়ে দিল। আশ্চর্য হয়ে ইউন জিজ্ঞেস করল, কি? সে স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, সুযোগ পেলেই আমাদের প্র্যাকটিস করা উচিত, তাই না? ইউন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে দ্বিধায় পড়ে রইল। তারপর অবশেষে তার হাতে নিজের হাত রাখল। হাত ধরাধরি করে হাঁটার সময় ইউন মনে মনে ভাবল, যাই হোক, এই সম্পর্কটা তো অনুভূতিহীন হওয়ার কথা, তাই না? নিজেকে দৃঢ় করে সে সিদ্ধান্ত নিল, যদি সে এত ঠান্ডা থাকতে পারে তাহলে আমিও পারব। গাড়ির কাছে পৌঁছালে জিনিয়াং দরজা খুলে বলল, দেখলাম তুমি এখনও হাত ধরতে অস্বস্তি বোধ করো গি। তারপর হালকা হাসি দিয়ে যোগ করল, 108 বার চুমু খেয়েছ, তবুও এখনও এতে অভ্যস্ত হওয়ার কথা ছিল। ইউনিয়েল তার দিকে রাগী চোখে তাকাল, রাগ করবে নাকি উপেক্ষা করবে বুঝতে পারছিল না। শেষ পর্যন্ত ভেবে দেখল এতে ক্ষতি নেই, তাই সহজভাবে বলল, সরি। আরও ভালো করার চেষ্টা করে সে আবার তার হাত ধরল এবং জিজ্ঞেস করল, এভাবে নাকি এভাবে? বিভিন্নভাবে হাত ধরে দেখিয়ে সে বলল, কোনোটা বেশি রোমান্টিক লাগে? জিনিয়াং তার আঙুলগুলো নিজের আঙুলের সাথে জড়িয়ে শক্ত করে ধরল। এভাবে সে স্থির দৃষ্টিতে বলল। ইউনিয়েল তার দিকে তাকিয়ে রইল, তার হাতের উষ্ণতা অনুভব করল। এক মুহূর্তের জন্য কি বলবে বুঝতে পারল না, অজান্তেই তার হৃদয় কেঁপে উঠল। পরে ইউনিয়েল যখন গিউমুনের সাথে কথা বলছিল, তার বন্ধু তাদের বিয়ের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করল। আইনগতভাবে এটা বিয়ে, কিন্তু তবুও এটা সত্যিকারের নয় গিয়ে। গিউমুন গম্ভীরভাবে জিজ্ঞেস করল, তোমরা কতদিন এভাবে অভিনয় করে যাবে? ইউন সেই মনে মনে ভাবল, ও ঠিকই বলছে, আমাকে একটা উপায় বের করতে হবে গি।